হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ডিটারমিনেন্টের চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এর আগের দিন ম্যাট্রিক্স করেছিলাম, তার পরের পার্টটা ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট বলতে আমরা কি বুঝি? ডিটারমিনেন্ট এখন হলো স্কোয়ার কোয়ান্টিটি বা স্কোয়ার টেবিল। যদি ভাবি এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড, তো প্রথম রুলস হলো ডিটারমিনেন্টে ডিটারমিনেন্ট সবসময় নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস সেম হবে। ঠিক আছে, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার বলতে কি বুঝবি? ম্যাট্রিক্স যেরকম আমাদের কাছে ভেক্টর কোয়ান্টিটি ছিল, তার মানে ম্যাট্রিক্সের রো এবং কলাম দুটো ডিরেকশন দেখাবো। এবার সেখান থেকে ডিটারমিনেন্ট কি হচ্ছে? একটা স্কেলার কোয়ান্টিটি, তার মানে এটা ক্যালকুলেট করলে আমরা একটা সিঙ্গেল ভ্যালু পাবো। এটা যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু বা অ্যালজেব্রিক ভ্যালু একটা সিঙ্গেল ভ্যালু পাবো। আচ্ছা, এটা ক্যালকুলেট করব কি করে? এটা ক্যালকুলেট করার প্রসিডিওর হলো আমরা একটু 2x2 অর্ডারের ডিটারমিনেন্ট নিই। এ বি সি ডি, এটা যদি আমাদের কাছে 2x2 অর্ডারের এখানে ডিটারমিনেন্ট হয়, তাহলে এটার ভ্যালু বের করার জন্য এর আগেও আমরা করেছিলাম। আজকে আবার একবার দেখিয়ে দিচ্ছি কি এটা ক্যালকুলেট করব। এ ডি মাইনাস বিসি, এটার সাথে এটা মাল্টিপ্লাই মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই, এই মাইনাস সাইনটা সবসময় থাকবে। ঠিক আছে, তাহলে এবার যদি 3x3 অর্ডারে আমরা ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেট করি, তাহলে তার আনসারটা কি দাঁড়াবে? a ইন্টু কিউ আর ওয়াই জেড মাইনাস, এই সাইনগুলো কিরকম চেঞ্জ হচ্ছে বলে দিচ্ছি, বি ইন্টু পি আর এক্স জেড প্লাস সি ইন্টু পি কিউ এক্স ওয়াই। এই যে সাইনের লজিকটা, সাইনটা হলো আমরা যদি এইরকম ভাবে ভাবি, ঠিক আছে, যেহেতু আমরা ফার্স্ট রোটা ধরে ক্যালকুলেট করছি, তাহলে ফার্স্ট রো এর সাইনের লজিকটা কি ছিল? প্লাস মাইনাস প্লাস। তাহলে ঠিক একই রকম ভাবে এখানে কিছু সাইন নিয়ে নিই, মানে দিস ইজ প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, আচ্ছা, এই ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট আমরা যে কোনো রো বা যে কোনো কলাম ধরে করতে পারি। ঠিক আছে, আমরা যেরকম প্রথম রো ধরে করেছি, এটা যদি সেকেন্ড রো বা থার্ড রো ধরে করতাম, আনসারটা আমাদের সবসময় কিন্তু সেমই আসবে। তাহলে এবার এটার ক্যালকুলেশনটা আমরা জানি, কিছুক্ষণ আগেই দেখলাম যে 2x2 অর্ডারের ডিটারমিনেন্টের ভ্যালু কি করে বের করব। তাহলে a ইন্টু কিউ জেড মাইনাস ওয়াই আর মাইনাস বি ইন্টু পি জেড মাইনাস এক্স আর প্লাস সি ইন্টু পি ওয়াই মাইনাস কিউ এক্স। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে, যদি এটা নিউমেরিক্যাল ফিগার হতো, ক্যালকুলেট করলে আমরা একটা সিঙ্গেল ভ্যালু পেতাম। তাহলে এই হলো আমাদের কাছে ডিটারমিনেন্ট। এবার ডিটারমিনেন্টের কিছু প্রপার্টিজ আমরা দেখব। কি রকম? নাম্বার 1, যদি কোনো ডিটারমিনেন্টের কোনো একটা পার্টিকুলার রো 0 হয়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 আসবে। বা এটা যদি কোনো কলাম হয়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালুটা 0 আসবে। নাম্বার 2, যদি ডিটারমিনেন্টের দুটো রো এর মধ্যে, যে কোনো দুটো রো এর মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করি, কি রকম? তাহলে এটা ফার্স্ট রো আছে, এটাকে আমি সেকেন্ড রো লিখবো, এটা সেকেন্ড রো আছে, এটা ফার্স্ট রো লিখবো। আমি এই দুটোর মধ্যে যদি আমি ইন্টারচেঞ্জ করি, ঠিক আছে, তাহলে কি আসবে? একটা নেগেটিভ সাইন আসবে। পি কিউ আর এ বি সি x y z
জেড। ঠিক আছে, এবার যদি আমি আরেকবার চেঞ্জ করি, আবার এই দুটোর মধ্যে চেঞ্জ করছি, এটা এখানে নিয়ে এলাম, এটা এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, আবার একটা মাইনাস মাল্টিপ্লাই হবে, তাহলে মাইনাস মাল্টিপ্লাই হয়ে গিয়ে কি দাঁড়াবে, পজিটিভ হয়ে গেল। তাহলে এটা দাঁড়াবে পি কিউ আর এক্স ওয়াই জেড এ বি সি। ক্লিয়ার? এই হলো দ্বিতীয় প্রপার্টি। 3 নম্বর, যদি এই রকম থাকে এই ডিটারমিনেন্টটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কি দাঁড়াবে, দ্যাট মিন্স রো কলাম ইন্টারচেঞ্জ। এটা রোতে রয়েছে, আমি এটা কলামে লিখব। তাহলে ডিটারমিনেন্টের মান যা দাঁড়াবে, দুটো ডিটারমিনেন্টের মানই সমান। ঠিক আছে, এবার একটু মুছি। কোনো একখানা কনস্ট্যান্ট টার্ম যদি মাল্টিপ্লাই করা হয়, তাহলে যে কোনো একটা পার্টিকুলার রো বা যে কোনো একটা পার্টিকুলার কলামের সঙ্গে মাল্টিপ্লাই করতে হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ঠিক উল্টোটা ছিল, ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লাই করতে হতো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে কি হবে, কোনো পার্টিকুলার রো বা কোনো পার্টিকুলার কলাম থেকে আমরা কমন নিতে পারি। আমি যদি প্রথম রোতে লিখি এই, ঠিক আছে। 5 নম্বর প্রপার্টিজ, আমি যদি কোনো কনস্ট্যান্ট টার্ম প্লাস বা মাইনাস করি, এটার যা মান বেরোবে এই দুটোর মান সমান হবে। ঠিক আছে, নম্বর, কোন দুটো পার্টিকুলার রো বা পার্টিকুলার কলাম যদি আইডেন্টিক্যাল হয়, মানে সেম যদি হয়, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 দাঁড়াবে। এটা আমার কলাম হিসেবেও হতে পারত, এ বি সি পি কিউ আর, তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 আসবে। ঠিক আছে। 7 নম্বর, এই প্রপার্টিজটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টিজ। কি করা হয়, রো কলাম অপারেশন কি, আমি একটা এক্সাম্পল দিই। কি করলাম, আমার চেঞ্জ হলো ফার্স্ট রোটা, আমার অরিজিনাল ডিটারমিনেন্টের ফার্স্ট রো এ বি সি ছিল, আমি এবার এটা লিখলাম। এটা কি করে পেলাম, দেখো তিনটে রোকে যদি আমি অ্যাড করি, এ প্লাস এক্স প্লাস পি, এ প্লাস এক্স প্লাস পি, বি প্লাস ওয়াই প্লাস কিউ, বি প্লাস ওয়াই প্লাস কিউ, সি প্লাস জেড প্লাস আর, সি প্লাস জেড প্লাস আর। ঠিক আছে, তাহলে
প্রপার্টিসটা কি দাঁড়ালো, সরি রুলসটা কি করলাম, r1 ড্যাশ ইকুয়ালস টু r1 প্লাস r2 প্লাস r3। এই ড্যাশ মিন করছে যে নতুন রো তৈরি হচ্ছে। কত নম্বর রো তৈরি হলো, r1, মানে নতুন রো 1 তৈরি হলো। কিভাবে তৈরি করলাম, আগের যে ডিটারমিনেন্টটা ছিল সেই ডিটারমিনেন্টে রো 1 এর সঙ্গে রো 2 রো 3 তিনটে অ্যাড করলাম, অ্যাড করে আমরা নতুন রো পেলাম। ঠিক আছে, খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, যে রো বা যে কলামের উপরে অপারেশন করব সেই রো বা সেই কলামটা ইনট্যাক্ট রাখতে হবে, তার উপরে কোনো কিছু চলবে না, কিছু কোনো অপারেশন হবে না। তারপরে প্লাস বা মাইনাস বা কারোর সঙ্গে মাল্টিপ্লিকেশন সেরকম হতে পারে। আমি আর একটু দুই একটা দেখাচ্ছি, এটার উপরে আরো দুই একটা অপারেশন করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিরকম, এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড। আমি কি করব, নতুন রো 2 তৈরি করব। তাহলে কি বললাম, নতুন রো 2 তৈরি কর, রো 2 যখন তৈরি হবে তাহলে রো 2 সবার প্রথমে থাকতে হবে, আমি বললাম -2 ইন্টু r1। তাহলে কিরকম দাঁড়াবে, রো 2টা তৈরি হবে, তাহলে রো 1 আর রো 3 কিছু হচ্ছে পরিবর্তন হবে না, এ বি সি রইল, আর এখানে এক্স ওয়াই জেড রইল। তাহলে রো 2 r2 -2 ইন্টু r1, r2, তাহলে এখানে p -2 ইন্টু r1 মানে 2 ইন্টু a, তাহলে -2a, তাহলে q -2b r -2c। এই যে করলাম, এর ফলে এই যে ডিটারমিনেন্টটা দাঁড়ালো, এই ডিটারমিনেন্টের যা ভ্যালু এই ডিটারমিনেন্টের ভ্যালু সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এবার একটা কলাম দিয়ে দেখাই, রো দেখালাম তো, এবার একটা কলাম দেখো। আবার দুটো একসঙ্গেও করা যায়, কিরকম, আমি এখানে দুটো একসঙ্গে করে দেখাই। c2 dash equal to c2 minus c3, c3 dash equal to c3 minus c1। তাহলে c2 dash মানে কলাম তো তৈরি হবে, কলাম মানে কোনো পরিবর্তন নেই, তাহলে যা ছিল তাই লিখবো, a p x। ঠিক আছে, c2 minus c3, তাহলে b minus c, q minus r, y minus z। তারপরে c3 কলাম c তৈরি করব কি করে, c3 minus c1, তাহলে c minus a, r minus p, z minus x। এই দাঁড়াবে, তাহলে এই ডিটারমিনেন্টের মান যা দাঁড়াবে এই ডিটারমিনেন্টের মানটা সেম দাঁড়াবে, দুটোই সেম। ঠিক আছে, এই গেল আমাদের ডিটারমিনেন্টসের রো কলামের বিভিন্ন প্রপার্টিজ বা অ্যাপ্লাই কি করে করব অপারেশন। এই রো কলাম অপারেশন করে আমরা ডিটারমিনেন্টগুলো উইদাউট এক্সপ্যান্ড করে আমরা সলভ করতে পারি বা ভ্যালুগুলো খুব তাড়াতাড়ি বের করে নিতে পারি। আরেকটা জিনিস আছে ডিটারমিনেন্টে, সেটা হলো সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ। আমরা ম্যাট্রিক্সে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ ম্যাট্রিক্স ইনভার্সন মেথড দিয়ে করেছিলাম, বাট ঠিক একই রকম ভাবে ডিটারমিনেন্ট দিয়ে এই সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা যায়, সেটা হলো ক্রেমারস রুল। কি, আমার কাছে যদি a1x b1y c1z ইকুয়াল টু d1 হয়, a2x b2y c2z equal to d2 হয়, a3x b3y c3z equal to d3 হয়। ঠিক আছে, এটা থেকে আমরা ডিটারমিনেন্ট বের করছি। আমি একটা ডিটারমিনেন্ট লিখছি ডেল। কি হবে, ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো বসাবো। কি, a1 b1 c1 a2
B2 C2 A3 B3 C3 বের হলো ডিটারমিনেন্টের ভ্যালু ঠিক আছে এটা ক্যালকুলেট করে একটা ভ্যালু আসবে সাপোজ এটা আমি পেলাম m1 ঠিক আছে এইবার ডেল সাফিক্সে x লিখব ঠিক আছে কি লিখব সেখানে x এর কলামটাকে অফ করব x এর কলাম অফ করলে কি দাঁড়াবে সেই পরিবর্তে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা বসাবো তার মানে x যেহেতু নিয়েছি তাহলে x এর কলামটা অফ হয়ে যাবে এই কলামটা যদি অফ হয়ে যায় অফ হয়ে গিয়ে আমি রাইট হ্যান্ড সাইডে কি বসাবো d1 d2 d3 d1 d2 d3 আর বাকিগুলো যা ছিল as it is থাকবে b1 b2 b3 c1 c2 c3 সাপোজ এটার ভ্যালু m2 এলো ঠিক আছে এইবার del y কি লিখবো y এর কলামটা এবার x এর কলাম অফ ছিল এবার কি করব y এর কলামটা অফ করব y এর কলামটা যদি আমরা অফ করি তার পরিবর্তে কোন জায়গায় বসাবো রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে সেটা বসাবো মনে রাখবে যেই কলামটা নিয়ে করব এখানে যে ভেরিয়েবলটা আছে সেই কলামটা অফ করব ঠিক আছে এখানে y আছে তাহলে y টা অফ করে দেব তাহলে কি দাঁড়াবে a1 a2 a3 d1 d2 d3 c1 c2 c3 ঠিক আছে আমি সাপোজ এটা ধরে নিলাম এর ভ্যালু একটা নাম্বার হলো m3 আচ্ছা আরেকটা বের করতে হবে del z করব মানে হলো z এর কলামটা অফ হয়ে যাবে অফ হয়ে গেলে কি দাঁড়াবে a1 a2 a3 b1 b2 b3 d1 d2 d3 ঠিক আছে এইবার এখান থেকে আমি সাপোজ এটা ধরে নিলাম m4 x তাহলে রিলেশনটা কি x del x by del বা del x কে আমরা কি ধরেছি del x কে ধরেছি m2 by m1 y কি লিখবো del y by del y এর ভ্যালু কত del y এর ভ্যালু ধরছি m3 by m1 z কি লিখবো del z by del z কত m4 del কত m1 ঠিক আছে তাহলে এইভাবে আমরা x y z এর ভ্যালু বের করতে পারি আচ্ছা এখানে একটাই কন্ডিশন এই del এর ভ্যালু অলওয়েজ নট ইকুয়াল টু 0 হতে হবে কেন অলওয়েজ del দিয়ে ডিভাইড করছি ডিনোমিনেটর কখনো 0 হয় না তাহলে কন্ডিশনটা এটাই সলভ তখনই করা যাবে if del not equal to 0 then we can easily find the value of x y z from by the use of Cramer's rule ঠিক আছে এই গেল আমাদের মোটামুটি ডিটারমিনেন্টের বিভিন্ন প্রপার্টিজ এবার কিছু অঙ্ক করি আমরা যে একটা অঙ্ক করি খুব কত তাড়াতাড়ি এই যে প্রপার্টিজ গুলো শিখলাম এই প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই করে সমাধান করা যায় ঠিক আছে একটু অঙ্ক নিই এটা ভালো অঙ্ক দেখছি যে কিছুক্ষণ আগে প্রপার্টিজ দেখেছিলাম যে কোনো দুটো রো বা দুটো কলাম যদি সমান হয় তাহলে ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয় কিন্তু তিনটেই সমান হয়ে গেছে তাহলে আমরা এটাকে লিখব 5 to the power 2 plus 3 5 5 plus 4 9 into 0 এটার ভ্যালু 0 হয় তাহলে ডাইরেক্ট এটার ভ্যালুটা 0 দাঁড়াবে তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত
0। দেখো আমরা এক্সপ্যান্ড না করেই এই ডিটারমিনেন্টের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারলাম। ঠিক আছে, আরো একটা অঙ্ক করি। গিভেন আছে a plus b plus c equal to 0। বের করতে বলেছে a minus x c b b minus x a b a c minus x। ঠিক আছে, এটা ক্যালকুলেট করব। গিভেন আছে a plus b plus c equal to 0, তাহলে এই যে ইকুয়েশনে দাঁড়াবে, এই ইকুয়েশনে আরেকটা রুট কত হবে সেটা আমি বের করতে বলেছি। আচ্ছা, আমরা একটু এবার ডিটারমিনেন্টের প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই করি। ওই কিছুক্ষণ আগে লিখলাম যে r1 ড্যাশ ইকুয়ালস টু r1 প্লাস r2 প্লাস r3, এই যদি করি তাহলে কি দাঁড়াবে a প্লাস b প্লাস c মাইনাস x, a plus b plus c minus x, a plus b plus c minus x to সাইডে লিখি, তাহলে r1 dash equals to r1 plus r2 plus r3। বাকিগুলো ইনট্যাক্ট আছে, কিচ্ছু করিনি। ঠিক আছে, এইবার ফার্স্ট রো থেকে আমরা a plus b plus c minus x টা কমন নিয়ে নেব। যদি কমন নিই তাহলে কি দাঁড়াবে a plus b plus c minus x into 1 1 1 b minus x a b a c minus x। ঠিক আছে, হলো। আচ্ছা, এবার একটু অপারেশন গুলো করি এইরকম ভাবে। নিচেরটা মুছে দিই, বাইপাসটা মুছে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। রাইট হ্যান্ড সাইডটা 0 ছিলই। রিলেশনটাকে লিখে নিই, c2 ড্যাশ ইকুয়ালস টু c2 মাইনাস c1, c3 ড্যাশ ইকুয়ালস টু c3 মাইনাস c1 করে দিই। তাহলে কি দাঁড়াবে 1 b b 0 c2 মাইনাস c1 c2 মাইনাস c1, তার মানে কি যাবে মাইনাস x, আর এখানে দাঁড়াবে হলো a মাইনাস b। এদিকে দাঁড়াবে c3 ড্যাশ ইকুয়ালস টু c3 মাইনাস c1, তাহলে c3 মাইনাস c1 1 মাইনাস 1 0 a মাইনাস b c মাইনাস x মাইনাস b। ক্লিয়ার? এবার 1 0 0 ফর্ম। এবার আমরা এটাকে যদি এক্সপ্যান্ড করি তাহলে শুধু একটা দিয়ে করতে হবে, বাকিগুলো তো 0 আছে। তাহলে 1 ইন্টু মাইনাস x a মাইনাস b c মাইনাস x মাইনাস b।
ঠিক আছে, এবার আমরা এটা জানি মাইনাস এক্স ইন্টু সি মাইনাস এক্স মাইনাস বি মাইনাস রাইট হ্যান্ড সাইডে 0 ছিল a minus b whole square equal to 0. ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি x ইন্টু, এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এক্সটা মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বিটা প্লাস হয়ে যাবে আর সিটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখবো হলো এক্স প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, ইকুয়াল টু এটা এই পাশে নিয়ে চলে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, এটা হলো আমাদের কাছে সিম্পলিফাইড ফর্ম। বা এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেট করি, এক্স স্কোয়ার এক্স ইন্টু বি মাইনাস সি, এদিকে নিয়ে চলে আসি এ প্লাস বি হোল স্কোয়ার, এটা আমাদের এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা ইজিলি সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করি, ডিটারমিনেন্টের ভ্যালু প্রপার্টিজ ইউজ করে সলভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ডিটারমিনেন্টের যে প্রপার্টিজগুলো দেখালাম সেই প্রপার্টিজগুলো অ্যাপ্লাই করে ক্যালকুলেট করে ভ্যালুগুলো বের করতে পারবে। ঠিক আছে, আমরা নেক্সট ম্যাথসের আরো কিছু চ্যাপ্টার নিয়ে আসবো, সেই চ্যাপ্টারগুলো আমরা আস্তে আস্তে সলভ করব। ঠিক আছে, ওকে, বাই বাই স্টুডেন্টস।